দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে এবং এই হামলার সময় বলা হয়েছে চুলায় ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা বলেছে হয়েছে বিগত 16 বছরে এই দুঃসাহস করে নাই। আমরা এই সেনাপ্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনাপ্রধান হিসেবে দেখতে চাই না। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। যদি না করে এই জাহাঙ্গীর খানজির বলারে লাইট ফাইরা এই জাহাঙ্গীর মাদার চোদ এই উপদেষ্টা পদে থাকতে পারবে না। আমরা এই জাহাঙ্গীর এই উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর মাদার চোদের পদত্যাগ চাই। দিতে হবে। আমরা জাহাঙ্গীরের চামড়া, স্বরাষ্ট্রমন্ত্রীর চামড়া। আওয়ামী লীগের আজকে যে আমাদের উপর হামলা হয়েছে, আওয়ামী লীগের সমাজেও এরকম ন্যাক্কারজনক হামলা হয়নি। সেনাবাহিনী বুট জুতা দিয়ে আওয়ামী লীগের সময় আমাদের পিটায়নি, নুরুল হক নূরকে পিটায়নি। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে পুলিশ সেনাবাহিনী কেউ কখনোই সাহস করে নাই। আজকে আমাদের কার্যালয়ের মধ্যে সেনাবাহিনী পুলিশ বাহিনী ঢুকেছে, আমাদেরকে বুট জুতা দিয়ে পিটিয়েছে, পাড়াইছে এবং লাঠি দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে আহত করেছে। নুরুল হক নূরের নাক ফেটে গেছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকে আঘাত লেগেছে, তার মাথা ফেটে গেছে। তিনি এখন মুমূর্ষু অবস্থায়, তিনি বাঁচবেন কি মারা যাবেন আমি জানি না। তার এই মুহূর্তে খেঁচুনি ওঠা শুরু হয়েছে, যে কারণে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরাও এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের ঘটনায় পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যারা জড়িত, যারা আমাদের উপর হামলা করেছে তার স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে। এই হামলাকারীদের চিহ্নিত করে অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে। ডিসকমফোর্ট লাগে আমরা দেখি যদি নাকটা একটু ডিলিট করে দেয়। ওইখানে যারাই আছেন তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন, তবে আমরা কোনোভাবেই এইটা মেনে নেই না। সেনাপ্রধান মিস্টার ওয়াকারের পদত্যাগের দাবিতে কিংবা পদত্যাগের 24 ঘন্টার আলটিমেটাম জানালেন বিএনপির মির্জা ফখরুল হোসেন আলমগীর। 24 ঘন্টার ভিতরে সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে পদত্যাগ করতে হবে, জাতির সামনে এসে এই ঘটনার জন্য ক্ষমা চেতে হবে। কেন গতকালকে যেটা আওয়ামী লীগের আমলেও হয়নি কিংবা ছাত্রলীগ এটা ঘটায়নি, কেন স্বাধীন বাংলাদেশে মানে তথাকথিত 24-এর স্বাধীন বাংলাদেশে কেন এই ধরনের ঘটনা ঘটবে? ইভেন যেখানে পুলিশ সেনাবাহিনী নিজেরাই তারা বড় বড় রাজনৈতিকবিদদের কিংবা সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা সংবিধান অনুযায়ী, তারাই কেন নূরের উপরে এভাবে নৃশংসভাবে হামলা চালিয়ে বর্তমান তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? দর্শক বন্ধুরা, গতকালকে আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের যেই নেতাকর্মীদের আপনার টয়লেট ভেঙে এদেরকে গ্রেফতার করা হয়েছে, ইভেন চরম পরিমাণ পেটান পেটাইছে। এখন অনেকে এটাও বলা বলি করতেছে যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান ইলিয়াসের সাথে আর নূরের সাথে একটা ঝগড়া কিন্তু আমরা দেখতে পারতেছি। আর এটাকে কেন্দ্র করেই অনেকেই বর্তমান বলা বলি করতেছে যে এটা ইলিয়াসের কার্যক্রম, ইলিয়াসেরই এটা ছিল, প্ল্যান প্রোগ্রাম ছিল নূরের উপর হামলা করা। আর সেটাকে কেন্দ্র করেই ইলিয়াস একটা বড় ধরনের অজুহাত নিয়ে আসবে যে দেখো আওয়ামী লীগ এখন পর্যন্ত আছে,
জাতীয় পার্টিকে কেন তোমরা নিষিদ্ধ করতেছ না? এই ধরনেরও নাকি একটা মেটোকলস ডিজাইন বর্তমান চারদিকে ঘুরপাক খাচ্ছে, এটা বর্তমান শোনা যাচ্ছে। তবে হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী যেই লজ্জাজনক ঘটনা ঘটাইল, সত্যি এটা খুবই অবাক করার মতো ঘটনা। যদিও এই অন্তর্বর্তীকালের সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন পর্যন্ত বহাল রাখছে, সেই পাওয়ারের ক্ষেত্রে তারা কি এই কাজটা ঘটাইতে পারে? হ্যাঁ পারে। তবে হ্যাঁ, এভাবে কাউকে মানে যে নাকি একজন নেতা গণ অধিকার পরিষদের, তাই না, বাংলাদেশের ইয়াং একজন নেতা, যাই হোক তিনি অনেকভাবে বিতর্ক হতে পারে, তবে যাই হোক তার উপরে এই ধরনের হামলাটা করা উচিত হয়নি। তবে হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে আপনার জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, ইভেন সালাউদ্দিন থেকে শুরু করে সকলেই বর্তমান বলা বলি করতেছে যে বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারকে গ্রেফতারও পর্যন্ত করতে পারে। শুধু এটাই না, আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে পদত্যাগ করে জাতির সামনে এসে তাকে হাত জোর করে ক্ষমা পর্যন্ত চাইতে হবে। দেখেন একটা কথা কি ভাই, আপনারা রাশেদের মুখ থেকেই শুনতে পারলেন যে আওয়ামী লীগের আমলেও তাদের উপরে এইভাবে হামলা করেনি। কে করেনি? পুলিশ আর সেনাবাহিনী চাইলেই আওয়ামী লীগ সেটা ঘটাইতে পারত, কিন্তু সেটা আওয়ামী লীগ করেনি। তারপরে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তারা কি পারে এভাবে কাউকে পিটিয়ে মারতে? হ্যাঁ, কিংবা তাদের দলের নেতাকর্মীরা তার জীবন বাঁচানোর জন্য বাথরুমে গিয়ে দরজা লক করে দেয়, সেই দরজা ভেঙে সবাইকে বের করে এনে টেনে হিচড়ে মাটির সাথে ধাক্কা দেয়া ফালায়া তারপরে যেভাবে পেটায় রে ভাই, এটা কি যায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাথে? শুধু এটাই না, আপনার এই একজন মানুষ মানে নূর, আসলে ওনার জন্মই কি হয়েছে মার খাওয়ার জন্য? উনি শুরু থেকেই মার খেয়েই যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে ভাই। একটা স্বাধীন দেশে, যেই স্বাধীন দেশ পাকিস্তানিদের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বিজয় লাভ করি, তো এই দেশে ভাই যার যেটা মন চায় বলে বেড়াবে, শুধু দেশের সাথে গাদ্দারি না হলেই হলো, তাই তো? তো বিপিনুর এমন একজনই মানুষ, তো সে তার মতো করুক, সমস্যা কি? তাকে এইভাবে পেটাইতে হবে, এইভাবে তাকে মারতে হবে? হ্যাঁ, তাও আবার সেনাবাহিনী পুলিশ মিলে, বলেন তো, সমন্বয় হয়ে, এটা কি আপনাদের সাথে যায়? তাহলে বর্তমান সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা টোটালি জিরো, যেখানে এত বড় একজন নেতা মানে বর্তমান গণ অধিকারের পরিষদের বিপিনুর, সাবেক বিপি নুরুল হক নূর, ওনার উপরে যদি এই ধরনের হামলা হয়, সাধারণ জনগণ কোথায় যাবে? আমরা কোথায় যাব বলেন তো? হ্যাঁ, তবে যাই হোক, আমি আসলে সাধুবাদ জানাই মির্জা ফখরুলকে, আব্বাসকে, সালাউদ্দিন ভাইকে, সবাইকে সাধুবাদ জানাই। কেননা যতই আমার শত্রু যদি হয়ে থাকে কেউ, তার উপরে যদি এইভাবে কেউ আক্রমণ করে, ভাই আমি তার হয়েই কথা বলবো, আমি আমার শত্রুরই পক্ষ নিব, আর যে নাকি পেটাবে তার এগেনস্টেই আমি কথা বলবো। কারণ মানুষ মানুষের জন্য, কথায় আসো, যুক্তিতে আসো, তাই না? যদি কোনো বড় ধরনের অন্যায় হয় আইনের মাধ্যমে আসো, কিন্তু এভাবে নিজ হাতে আইন তুলে নেওয়া কখনোই কোনো স্বাধীন দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তাই এই সেনাপ্রধান, উনি থাকা না থাকা সমান কথা। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যাই কিছু ঘটতেছে, সেনাবাহিনী চাইলে অনেক কিছুই করতে পারে, অনেক কিছুই। এদেরকে জাস্ট শান্ত করার জন্য যারা নাকি এই দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত বা করে যাচ্ছে, সেনাবাহিনীর একটা গ্রুপই মোর দ্যান এনাফ।
এটাকে দমন পীড়ন করার জন্য। কিন্তু বর্তমান তারা করতেছে না। কেন করতেছে না? কারণ এই সেনাপ্রধান, এই অপদার্থ সেনাপ্রধান থাকা না থাকা জাস্ট সমান কথা। আমি মির্জা ফখরুল, ইভেন বিএনপির যে বড় বড় নেতা কর্মীরা তারা বলে বেড়াচ্ছে বা তারা আলটিমেটাম দিচ্ছে, তাদের সাথে আমি সহমত পোষণ করতেছি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।